فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه প্রতিটি মানুষ জন্মগতভাবে কিছু গুণের অধিকারী। তিনি শিক্ষিত হন, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হন আর স্বাক্ষর জ্ঞানহীন হন। প্রত্যেক মানুষ, সুস্থ মানুষ যারা, প্রতিটি মানুষের মধ্যে কয়েকটা বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে সৃষ্টি করার সময় বিষয়গুলো মানুষের সাথে দিয়েছেন, মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এই বিষয় হলো ছয় রিপু, যেটাকে আমরা বলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপুর মধ্যে মোহ, যেটাকে বলা হয় বাংলায়, কোরআন হাদিসের ভাষায় তার নাম হলো মহব্বত। এই মহব্বতের এই গুণটা প্রতিটি মানুষের মধ্যে আছে, কিন্তু এই মহব্বতের গুণ প্রতিটি মানুষের মধ্যে থাকলেও সব মানুষ সমানভাবে এই মহব্বতের গুণটা প্রয়োগ করতে পারে না। সব মানুষ মহব্বতের গুণ প্রয়োগ করার উপযুক্ত যে খাত আছে, ক্ষেত্র আছে, পাত্র আছে, এটা নির্বাচন করতে পারে না। হাজরিনে কেরাম, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকেই দান করেন, কিন্তু সব মানুষ ধন সম্পদ খরচ করার ক্ষেত্রে তার যে খাত, যেটা ক্ষেত্র, যেটা এটা সমানভাবে নির্বাচন করতে পারে না। কেউ তার সম্পদ খরচ করে সিনেমা হল তৈরির জন্যে, আর কেউ সম্পদ খরচ করে মসজিদ তৈরি করার জন্যে, কেউ তার সম্পদ খরচ করে বাঙালি সংস্কৃতির নামে আল্লাহর নাফরমানির যে অনুষ্ঠান, বিনোদনের যে ব্যবস্থা, ষাঁড়ের লড়াই আছে না, ষাঁড়ের লড়াই আমাদের বাংলাদেশে বলা হয়, বাংলাদেশের বাঙালি সংস্কৃতি এটা। বাঙালি সংস্কৃতির দোহাই দিয়া এই ধরনের অনেক নাফরমানির কাজ আছে। অনেক মানুষ সম্পদশালী তাদের সম্পদ ব্যয় করেন এই নাফরমানির বিনোদনের আয়োজন করার জন্যে, আর অনেক মানুষ তাদের সম্পদ খরচ করেন এই ধরনের দিনই মাহফিল সাজানোর জন্যে। তো সম্পদ যেভাবে সব মানুষ সমানভাবে ব্যয় করতে পারে না, সঠিক খাত অনেকেই নির্বাচন করতে পারে না, ঠিক তেমনিভাবে মহব্বতের গুণ প্রতিটি মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষ উপযুক্ত ক্ষেত্রে মহব্বতের গুণটার প্রয়োগ করতে পারে না, মহব্বত প্রয়োগ করার উপযুক্ত ক্ষেত্র বিচার করতে পারে না। হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে এখানে একটা নীতি উল্লেখ করেছেন, সেটা হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, ঈমানদারদের মধ্যে যে মহব্বতের গুণ আছে, এটা তারা সবচাইতে বেশি প্রয়োগ করেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ পাককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ।
আল্লাহর ওয়াস্তে তাদের মহব্বতের এই গুণটা তারা প্রয়োগ করেন। হুকুকুল ইবাদ আদায়ের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার পর জীবনের একটা সময় থাকে যে সময়ের কোনো আমল কোনো হিসাবের মধ্যে পড়ে না, মানুষের কাছেও নয়, আল্লাহর কাছেও নয়। অর্থাৎ যখন কোনো মানুষ নাবালেগ বয়সে থাকেন, কোনো মানুষকে যদি কোনো কষ্ট দেন, একটা ছোট্ট বাচ্চা 4-5 বছর বয়স, 6 বছর বয়স, ঢিল ছুটতেছে, তার ছোড়া একটা ঢিল কোনো মানুষের গায়ে পড়লে ওই মানুষটা যখন ব্যথা পান, ব্যথা পাইলেও কারো কাছে নালিশ করেন না। মনে করেন বাচ্চা মানুষ বুঝে নাই, বাচ্চা মানুষ বুঝে নাই। কিন্তু 18-19 বছর বয়সের একটা ছেলে যদি ঢিল ছোড়ে এবং তার ঢিল কোনো মানুষের গায়ে লাগলে ওই মানুষটা ব্যথা পাওয়ার পর, এখানে কিন্তু ওই 18-19 বছরের ছেলের ঢিল ছোড়াটা একটা হিসাবের মধ্যে পড়ে যায়। তার বিরুদ্ধে নালিশ হয়, তার বিরুদ্ধে অ্যাকশন নেন তার মুরব্বীরা। হাজিরিনে কেরাম, আমাদের এই যে বয়সে আমাদের যে কোনো আমল কোনো হিসাবের মধ্যে পড়ে না, আল্লাহর কাছেও নয়, বন্দার কাছেও নয়, এই বয়সটা শেষ হয়ে যাওয়ার পর একটা বয়সে আমরা উপনীত হই, তখন আমাদের প্রতিটি কথাবার্তা, প্রতিটি আমল, প্রত্যেকটা বিষয় হিসাবের ভিতরে চলে আসে। মানুষও এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করতে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও এই ব্যাপারে বিচারের একটা বিষয় চলে আসে। যেই বয়সটা আসার সাথে সাথে শরীয়তের ভাষায় যেটাকে বলা হয় মুকাল্লাফ, শরীয়তের মুকাল্লাফ, শরীয়তের মুকাল্লাফ হয়ে যাওয়ার পরে প্রতিটি মানুষের উপর কিছু হক বর্তায়। এই হক 2 প্রকার, হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। এই হুকুকুল ইবাদের মধ্যে এই হুকুকুল ইবাদ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হুকুকুল্লাহর বিষয়ে কোনো অপরাধ যদি কোনো মানুষ করে তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মেহেরবানি করে তাকে মাফ করে দিতে পারেন, আশা করা যায়। কিন্তু হুকুকুল ইবাদ সম্পর্কিত কোনো বিষয়ে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে তাহলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ করে দেবে না ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করে দেবেন না। তো হুকুকুল ইবাদ বা বন্দার হক, বন্দার হকের মধ্যে মা বাবার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, ব্যবসায়ী হলে কাস্টমারের হক, কাস্টমার হইলে ব্যবসায়ীর হক, বিভিন্নভাবে এক মানুষের উপর আরেক মানুষের হক বর্তায়। আর মানুষের মধ্যে একদল মানুষ, এক শ্রেণীর মানুষ এমন আছেন যারা এমন একটা জগতের বাসিন্দা হয়ে যান যেই জগতে যাওয়ার পরে তাদের দুঃখ, কষ্ট, ব্যথা এগুলো কোনো কিছুই কোনো মানুষকে জানানোর কোনো সুযোগ থাকে না। এই অসহায় মানুষ তারাই হলেন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে। যারা কি কবরের বাসিন্দা হয়ে গেছে। কবরে যাওয়ার পরে ওই মানুষগুলো, কবরের মাইয়িত কি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পানিতে ডুবন্ত একজন মানুষ ডুবে মারা যাবে, এই অবস্থায়ও যখন পৌঁছে যায় তখনও সে বিচলিত হয়ে এদিক সেদিক তাকায়। কোনো কিছু যদি পায়, কোনো বস্তু যদি পায় তাহলে ওটা ধরে তার প্রাণ রক্ষা যেন করতে পারে। পানিতে ডুবন্ত একজন মানুষ যেভাবে তার প্রাণ রক্ষার জন্য কোনো বস্তুর অপেক্ষমান থাকে বিচলিতভাবে, ঠিক তেমনিভাবে কবরের মাইয়িত জিন্দাদের পক্ষ থেকে হাদিয়া পাওয়ার জন্য এইভাবে অপেক্ষমান থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস শরীফ বয়ান ফরমাইলেন, সাহাবায়ে কেরাম তাদের মনের মধ্যে প্রশ্ন দেখা দিল যে আমরা জিন্দা মানুষ একজন আরেকজনকে হাদিয়া দিতে পারি, কাপড় চোপড়, টাকা পয়সা, যে কোনো একটা বস্তু হাদিয়া দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু যারা কবরের বাসিন্দা হয়ে যান, যারা কবরবাসী হয়ে যান, তাদেরকে আমরা কিভাবে হাদিয়া দিব এবং কি হাদিয়া দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তারা এই বিষয়ে জানতে চাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন
যে ময়্যিতের জন্য জিন্দা ব্যক্তিদের পক্ষ থেকে হাদিয়া হচ্ছে সওয়াব। জিন্দা ব্যক্তিরা যে কোনো নেক আমল করবে এবং এই আমলের সওয়াবটা যখন কবরের ময়্যিতকে দান করবে, এই সওয়াবটাই হলো ময়্যিতের জন্য জিন্দার পক্ষ থেকে হাদিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিন্দাদের পক্ষ থেকে সামান্য পরিমাণ সওয়াবও যদি কবরের ময়্যিতকে হাদিয়া করা হয়, তাহলে ওই ময়্যিত এত বেশি খুশি হয়ে যান, দুনিয়াতে থাকা অবস্থায় গোটা পৃথিবী তাকে দান করলেও এত বেশি খুশি হইতেন না। আমরা কি বুঝলাম? আমাদের মুর্দেগান কিন্তু আমাদের হাতের দিকে চেয়ে আছেন, আমরা তাদেরকে কিছু দেব। আর কি দেব? একটা মাত্রই উপায় আছে, কিছু সওয়াব তাদেরকে হাদিয়া করব। আমাদের পক্ষ থেকে ময়্যিতকে, মুর্দেগানকে যে সওয়াব আমরা হাদিয়া করি, এরই নাম হলো ইসালে সওয়াব। তো আজকের এই মাহফিলটা হচ্ছে ইসালে সওয়াব মাহফিল। প্রথমত মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব, এর পাশাপাশি এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব। হাজরিনে কেরাম, আল্লাহর ওলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এমনও হইতে পারে এই লক্ষণাবন্ধ এলাকার কারো কোনো আত্মীয় নন। আত্মীয় কেউ থাকলেও আমার জানা নাই, থাকলেও থাকতে পারেন, এমন মনে করি। এখানে তার আত্মীয় স্বজন কেউ নন এবং তার যে বাড়ি, তার বাড়িটা বাংলাদেশের এক প্রান্তে, জকিগঞ্জ উপজেলা, আর আমরা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা। তো গোলাপগঞ্জের মানুষ জকিগঞ্জ উপজেলার একজন মানুষের জন্যে ইসালে সওয়াব করব, এটা কেন করব? কি কারণ? এই কারণ যেটা আমরা অনেকেই এটা বুঝতে পারি যে আল্লাহর ওলি সারাটা জীবন আমাদের কল্যাণের জন্য মেহনত করেছেন, আমরা যেন শান্তির জীবন যাপন করতে পারি এবং আখিরাতের অনন্তকালীন শান্তির জীবন লাভ করতে পারি। আল্লাহর ওলি এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে সারাটা জীবন তিনি অতিবাহিত করেছেন। গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, জেলা থেকে জেলায়, দেশ থেকে দেশে তিনি সফর করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। এর পাশাপাশি তিনি আমাদের জন্য দোয়াও করেছেন। আমরা যারা সাহেব কিবলার মহফিলে বসেছি, আমরা সবাই সাক্ষী আছি, যখন তিনি দোয়া করতেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, দোয়া করার সময় নিজের জিসমানি আওলাদের কথা পরে বলতেন, আগে বলতেন রুহানি আওলাদের কথা, যে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদকে তোমার হাওয়ালা করে যাচ্ছি। অথবা কখনো দোয়া করতেন যে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদের দুনিয়া আখেরাত রৌশন করে দাও, এভাবে দোয়া করতেন। তো রুহানি আওলাদের কথা কিন্তু আল্লাহর কাছে প্রথমেই তিনি বলতেন। আল্লাহর ওলি সারাটা জীবন আমাদের জন্য দোয়া করেছেন, শুধু মাহফিলের মধ্যে নয়, একা একা বসে যখন তিনি দোয়া করতেন। আমি নালায়েক বেশ কিছুদিন সুযোগ হয়েছে আল্লাহর ওলি যখন একা একা বসে দোয়া করতেন, সেই মুহূর্তে তার সামনে থাকার, তার খেদমতে থাকার সুযোগ আমি অধমের হয়েছে। আমি তখনও দেখেছি যখন একা একা দোয়া করতেছেন, আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন যে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদের দুনিয়া আখেরাত রৌশন করে দাও। আল্লাহর যে ওলি সারাটা জীবন আমাদের জন্য মেহনত করে গেলেন, আমাদের জন্য আল্লাহর দরবারে এত বেশি চোখের পানি ছেড়ে গেলেন, তার কাছে আমরা ঋণী। সেই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমাদের নাই, চেষ্টা করা মাত্র। সেই প্রচেষ্টা হিসাবে ইসালে সওয়াব, আমরা কিছু সওয়াব তাকে হাদিয়া করব। তার যে হক আমাদের উপর আছে, সেই হক আদায়ের সেই ক্ষমতা আমাদের নাই, আমরা প্রচেষ্টা করতে পারি এবং সেই সামান্য প্রচেষ্টা হলো ইসালে সওয়াব। তাছাড়া এই এলাকার মুর্দেগান, কারো বাবা, কারো দাদা, পরদাদা, পূর্বপুরুষ, যারা এই পৃথিবীতে থাকা অবস্থায় আমাদের জন্য দোয়া করে গেছেন, মুরব্বীরা বংশধরের জন্য দোয়া করে থাকেন। এবং এটা উচিত যে কোনো মানুষ যখন বংশধরের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন। তার কারণ কি? অনুপস্থিত মানুষের জন্য যে দোয়া করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অনুপস্থিত মানুষের জন্য যারা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই লোকের দোয়ার মধ্যে শামিল করে দেন। ওই মানুষটা দোয়া করতে থাকেন আর ওই ফেরেশতা আল্লাহর দরবারে আমিন আমিন বলতে থাকেন। তার মানে আল্লাহ তোমার বন্দার দোয়া তুমি কবুল করে নাও, তুমি দোয়া কবুল করে নাও। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া কবুলের সুপারিশ করতে থাকেন।
এই জন্যে আমরা অনুপস্থিত মানুষের জন্যও দোয়া করব। বিশেষ করে আমাদের বংশধর, আপনার ছেলে আছে, ছেলের বিয়ে শাদী এখনও হয় নাই, বিয়ে শাদী যখন হবে আল্লাহ পাকের হুকুম হলে, মর্জি হলে ছেলের ঘরের নাতি আসবে, নাতি বড় হবে, বিয়ে শাদী করবে, তার বংশধর পৃথিবীতে আসবে, এইভাবে বংশধর আসতেই থাকবে। কিন্তু এরা এখনও আসে নাই, যারা আসে নাই বংশধর, যারা এখনও আসে নাই, তাদের জন্যও যদি মুরব্বীরা দোয়া করে যান, তাহলে এই মুরব্বীর দোয়া কবুলের জন্য একজন ফেরেশতা আল্লাহর কাছে আমিন আমিন বলতে থাকবেন, আমিন বলতে থাকবেন, সুবহানাল্লাহ। তো আমরা আমাদের মুরব্বীদেরকে যারা দেখেছি, মুরব্বীরা দোয়া করতে আমরা শুনেছি, বংশধরের জন্য তারা দোয়া করেছেন, ছেলের জন্য দোয়া করেছেন, ছেলের ঘরের নাতির জন্য দোয়া করেছেন, মেয়ের জন্য দোয়া করেছেন, মেয়ের ঘরের নাতির জন্য দোয়া করেছেন। এইভাবে দোয়া করে করে এখন তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। তো সেই মুর্দেগানের হক আমাদের উপর আছে। আমি যে বসত ভিটার মধ্যে আছি, এমনও হইতে পারে এই বসত ভিটা আমার দাদা কিন্তু ওই ভিটাটা এত সুন্দর করে সাজিয়েছিলেন। দাদা পৃথিবীর থেকে চলে গেছেন, দাদার পরে আমার বাবা সেই বসত ভিটার বাসিন্দা হয়েছেন। বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা চলে যাওয়ার পর ওই ভিটার বাসিন্দা আমি হয়ে গেছি। তো যার সাজানো সেই সংসারের সেই সৌন্দর্য আমি উপভোগ করে যাচ্ছি, সেই সংসারের উপকার আমি গ্রহণ করে যাচ্ছি। যারা এত কষ্ট করে এই সুন্দর সংসার সাজিয়ে গেলেন আর আমরা এখন উপভোগ করে যাচ্ছি, আমরা কি তাদেরকে ভুলে থাকব? তাদেরকে ভুলে থাকা মানে চরম নমক হারামি ছাড়ার কিছুই নয়। আমাদের কবরের মুর্দেগান, আমাদের বাবা দাদা পরদাদা যারা এই কবর দেশে চলে গিয়েছেন, নবীদের হাদিস শরীফ থেকেই প্রমাণ পাওয়া যায়, তারা আমাদের হাতের দিকে তাকিয়ে আছেন, আমাদের হাতের দিকে তাকিয়েছেন। আমরা কিছু তাদেরকে দিব, আর কিছুটা কি, যে কিছু সওয়াব তাদেরকে আমরা হাদিয়া করব। এই জন্যই বললাম যে আজকের এই মাহফিলটা হলো হুকুকুল ইবাদের মাহফিল, বন্দার হক আদায়ের মাহফিল, বন্দার হক আদায়ের মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। যারা এই মাহফিলের আয়োজন করলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং লক্ষ্মণাবন্ধ এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আয়োজনকে, এই কোশিশকে যেন কবুল করে উত্তম জাযা দান করেন, সবাই বলি আমিন। এবং আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ এই এলাকার মুর্দেগানের আরওয়াহে পাক জিন্দাদের উপর খুশি এবং রাজি যেন করে দেন, সবাই বলি আমিন। হাজরিন, ইতিমধ্যে আমরা ঘোষণা শুনেছি আজকের মাহফিলের মধ্যমণি ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি আল্লামা মুফতি সাহেব কিবলা এশার নামাজের সাথে সাথে তার বয়ান পেশ করবেন। এশার নামাজের আর বেশি সময় বাকি নেই। সংক্ষিপ্ত সময়ের জন্যে আমি নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রতিটি মানুষ জন্মগতভাবে কিছু গুণের অধিকারী। তিনি শিক্ষিত হন, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হন আর স্বাক্ষর জ্ঞানহীন হন। প্রত্যেক মানুষ, সুস্থ মানুষ যারা, প্রতিটি মানুষের মধ্যে কয়েকটা বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে সৃষ্টি করার সময় বিষয়গুলো মানুষের সাথে দিয়েছেন, মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এই বিষয় হলো ছয়টা, ছয় রিপু যেটাকে আমরা বলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছয়টা রিপুর মধ্যে মোহ যেটাকে বলা হয় বাংলায়, কোরআন হাদিসের ভাষায় তার নাম হলো মহব্বত। এই মহব্বতের এই গুণটা প্রতিটি মানুষের মধ্যে আছে, কিন্তু এই মহব্বতের গুণ প্রতিটি মানুষের মধ্যে থাকলেও সব মানুষ সমানভাবে এই মহব্বতের গুণটা প্রয়োগ করতে পারে না। সব মানুষ মহব্বতের গুণ প্রয়োগ করার উপযুক্ত যে খাত আছে, ক্ষেত্র আছে, পাত্র আছে, এটা নির্বাচন করতে পারে না। হাজরিনে কেরাম, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকেই দান করেন, কিন্তু সব মানুষ ধন সম্পদ খরচ করার ক্ষেত্রে তার যে খাত যেটা, ক্ষেত্র যেটা, এটা সমানভাবে নির্বাচন করতে পারে না। কেউ তার সম্পদ খরচ করে সিনেমা হল তৈরির জন্যে, আর কেউ সম্পদ খরচ করে মসজিদ তৈরি করার জন্যে,
কেউ তার সম্পদ খরচ করে বাঙালি সংস্কৃতির নামে আল্লাহর নাফরমানির যে অনুষ্ঠান, বিনোদনের যে ব্যবস্থা, ষাঁড়ের লড়াই আছে না, ষাঁড়ের লড়াই আমাদের বাংলাদেশে বলা হয়, বাংলাদেশের বাঙালি সংস্কৃতি এটা। বাঙালি সংস্কৃতির দোহাই দিয়া এই ধরনের অনেক নাফরমানির কাজ আছে। অনেক মানুষ সম্পদশালী তাদের সম্পদ ব্যয় করেন এই নাফরমানির বিনোদনের আয়োজন করার জন্যে, আর অনেক মানুষ তাদের সম্পদ খরচ করেন এই ধরনের দিনই মাহফিল সাজানোর জন্যে। তো সম্পদ যেভাবে সব মানুষ সমানভাবে ব্যয় করতে পারে না, সঠিক খাত অনেকেই নির্বাচন করতে পারে না, ঠিক তেমনিভাবে মহব্বতের গুণ প্রতিটি মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষ উপযুক্ত ক্ষেত্রে মহব্বতের গুণটার প্রয়োগ করতে পারে না, মহব্বত প্রয়োগ করার উপযুক্ত ক্ষেত্র বিচার করতে পারে না। হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে এখানে একটা নীতি উল্লেখ করেছেন, সেটা হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, ঈমানদারদের মধ্যে যে মহব্বতের গুণ আছে এটা তারা সবচাইতে বেশি প্রয়োগ করেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ পাককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে তাদের মহব্বতের এই গুণটা তারা প্রয়োগ করেন। আবার অনেক মানুষ এই মহব্বতটা কাজে লাগায় কোন কাজে, যে যেখান থেকে ভালো কিছু পাওয়ার কোনো আশা করা যায় না। মনে করেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ, একজন আলিমে দ্বীন, একজন মুহাদ্দিস। তার একটা জীবন ছিল, যেই জীবনে তিনি একটা মেয়েকে মহব্বত করতেন, অনেক বেশি মহব্বত করতেন, কিন্তু তৎকালীন যুগে রেস্ট্রিকশন ছিল অনেক বেশি। এখনকার যুগে যেভাবে মেয়েরা অবাধে চলাফেরা করতে পারেন, তখনকার যুগে এইভাবে অবাধে চলাফেরার কোনো সুযোগ ছিল না। বাড়িটা ছিল সুরক্ষিত, বাড়ির ঘরের ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো আব্দুল্লাহ বিন মুবারক তিনি কি করতেন, রাতের বেলা তিনি ওই বাড়ির দেয়ালের পাশে এসে উকি মেরে দাঁড়িয়ে থাকতেন রাতের অন্ধকারে, আর ওই মেয়েটা ঘরের জানালা খুলে দিয়ে জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকত। আব্দুল্লাহ বিন মুবারক জীবনে এই মেয়েটার সাথে কোনো কথাবার্তা যে বলবেন বা কিছু লেনদেন করবেন এই ধরনের কোনো সুযোগও তার ছিল না। এইভাবে রাতের পর রাত তিনি অতিবাহিত করেছেন। এই মেয়ের প্রেমে তিনি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, রাতের পর রাত তিনি ঠিক এইভাবে কাটিয়ে দিয়েছেন। হঠাৎ করে একদিন রাতের বেলা তিনি দাঁড়িয়েছেন দেয়ালের পাশে, অন্ধকারের মধ্যে, মেয়েটা জানালার সামনে দাঁড়ানো ঘরের ভিতর। তিনি দেখতেছেন, হঠাৎ করে আজানের শব্দ শুনলেন। যখন তিনি আজানের শব্দ শুনেছেন, তিনি মনে করেছেন এশার আজান হয়েছে। এশার আজান যদি হয়, রাত তো অনেক বাকি আছে। তিনি আবার দাঁড়িয়েই থাকলেন, মেয়েটাকে দেখতেই থাকলেন। আরও কিছুক্ষণ পর দেখা গেল তার গায়ের মধ্যে সূর্যের আলো পড়েছে। সূর্যের আলো যখন পড়েছে, হঠাৎ করে তিনি হতচকিত হয়ে গেলেন। তিনি কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেলেন, ভাবতে থাকলেন যে কিছুক্ষণ আগে না আজান শুনলাম, তাহলে তো এশার আজান ছিল না, ছিল ফজরের আজান। তিনি ফজরের আজান শুনেছিলেন, কিন্তু ওই মেয়েটাকে দেখতে দেখতে তিনি এত নেশাগ্রস্ত হয়েছিলেন যে এশার আজান না ফজরের আজান, সময় কতটুকু যাচ্ছে এইদিকে তার কোনো খবর ছিল না। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন সূর্যের আলো গায়ে পড়ার পর তার হুঁশ আসলো যে হায় হায়, সারাটা রাত জেগে জেগে এই মেয়েটার দিকে আমি তাকিয়েছিলাম, সারাটা রাত আমার কাটিয়ে দিয়েছি একটা মেয়ের মহব্বতের মধ্যে পড়ে। এই মেয়ে আমাকে কি দিল, তার কাছ থেকে তো কিছুই আমি পাইলাম না, অথচ আমার মালিক মওলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি পৃথিবীতে আসার আগে মায়ের উদরে যখন ছিলাম,
মায়ের উদরে থাকা অবস্থায় সেই মহান মালিক আমার রিজিকের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে এসেছি, এখানে আসার পরেও আমার রিজিকের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে আসার পর আমার আগুন, পানি, অক্সিজেন সব কিছুর প্রয়োজন ছিল, আমি দরখাস্ত করি নাই। জন্মগ্রহণ করার সাথে সাথে সব কিছু আমি স্ট্যান্ড বাই পেয়েছি। আমার মালিক মাওলা আগের থেকে আমার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। এত দয়া যিনি করলেন, যার দয়ার উপর আমার গোটা জীবনটা নির্ভরশীল, যার দয়া না হলে একটা নিঃশ্বাস আমি ফেলতে পারবো না, সেই মহান মালিকের জন্য আমি কতটা রাত এইভাবে বিনিদ্র কাটিয়ে দিয়েছি। তার মনের মধ্যে প্রশ্ন চলে আসলো, যে একটা মেয়ে আমার কিছুই করলো না, তার কাছ থেকে আমি কিছুই জীবনে পাইলাম না, তার জন্যে রাতের পর রাত না ঘুমিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি। তাহলে আমার মনিব, আমার মালিক দয়াল আল্লাহ, আমার দয়াল আল্লাহর জন্য আমি কতটা রাত এভাবে কাটাতে পেরেছি। তার ভাবান্তর চলে আসলো এবং তিনি আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেলেন, তওবা করতে শুরু করলেন। মালিক মাওলা, ভুল করেছি, তোমার সাথে নমক হারামি করেছি। যে আমার কিছুই করলো না, তার জন্য রাতের পর রাত আমি বিনিদ্র কাটিয়ে দিলাম, না ঘুমাইয়া কাটিয়ে দিলাম। অথচ তোমার কত ইহসান, আমার প্রতি তোমার কত দয়া। আল্লাহ, তোমার জন্য আমি একটি রাতও এভাবে বিনিদ্র কাটাতে পারি নাই, নমক হারামি করেছি তোমার সাথে। মালিক মাওলা, আমাকে মাফ করে দাও। এবং আমি ওয়াদা করলাম, এখন থেকে আর এমন কোনো কাজে আমি যাব না, আমার দিলটাকে এমন কোনো ক্ষেত্রে আমি নিবদ্ধ করব না যেখান থেকে আমার কোনো উপকার আমি পাই না। মালিক মাওলা, তোমার মহব্বত আমার দিলের মধ্যে তুমি ভরপুর করে দাও। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে এই ধরনের কাজ আর কোনোদিন করবেন না এই অঙ্গীকার করে কাকুতি মিনতি করে তিনি কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন এবং শেষ পর্যন্ত এই আব্দুল্লাহ বিন মুবারক যুগশ্রেষ্ঠ একজন ওলি আল্লাহে পরিণত হয়ে গেলেন এবং যুগশ্রেষ্ঠ একজন আলিম মুহাদ্দিসে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তো এই যে মহব্বতটা আমাদের কোন দিকে যায়? আমাদের সমাজের মধ্যে এমনও আছে, অনেক ছেলে, অনেক মেয়ে, তার মা বাবা যদি অসুস্থ থাকেন, মা বাবার কাছে থাকলে তাদের মাথার মধ্যে হাত বুলাইলে তারা একটু আরাম পান। কিছুক্ষণ থাকার পর তার অধৈর্য হয়ে যায়, ছেলে মেয়ে অধৈর্য হয়ে যায়, থাকতে পারে না এইভাবে। তারা একসময় অসুস্থ মা বাবার কাছের থেকে একটু দূরে চলে যায়। কিন্তু ঠিকই প্রচণ্ড গরমের মধ্যে মশার কামড় খেয়েও টেলিফোনে এমন একজনের সাথে আলাপ সালাপ করে সে সময় পার করে, ঘন্টার পর ঘন্টা সময় সে পার করতে পারে, যার সাথে এইভাবে যোগাযোগ করা তার জন্য অবৈধ যোগাযোগ, অবৈধ সম্পর্ক। সেই ক্ষেত্রে তার দিলটা ওইদিকে ঝুঁকে থাকে, এমনভাবে মোহগ্রস্ত হয়ে যায় যে কত ঘন্টা যাচ্ছে ওইদিকে তার কোনো খবর নাই। সে খাওয়া দাওয়া করার দরকার ছিল, সে ভুলেই গিয়েছে যে খাওয়ার দরকার ছিল, সে খায় নাই এখনো। তার ঘুমানোর দরকার, সে ভুলেই গিয়েছে রাত যে আর বেশি বাকি নাই, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা মোহাচ্ছন্ন হয়ে অবৈধ সম্পর্ক যার সাথে, তার সাথে সে সময় কাটাতে পারে। এই যে মোহাচ্ছন্ন হওয়া, এই যে মহব্বত, এই মহব্বতটা যেটা অপাত্রে এটা প্রয়োগ করা হলো। আর ইমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি, ইমানদারের উচিত হলো তার মধ্যে মহব্বতের যে গুণ আছে এই গুণটা সে প্রয়োগ করবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে। হাজরিনে কেরাম, সঠিক খাতে যদি মহব্বতের গুণের প্রয়োগ করা যায় তাহলে কেমন উপকার হইতে পারে। কুকুর আমরা চিনি তো, কুকুরটা পাক না না পাক? কারো কাপড়ের মধ্যে যদি কুকুরের স্পর্শ লাগে, কুকুরের গায়ে যদি কারো কাপড় লাগে, তাহলে এই কাপড় পরে আপনি নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে না? কেন? কুকুর নাপাক, তো তার শরীরের সাথে কাপড় লাগার সাথে সাথে কাপড়টা নাপাক হয়ে যায়।
এই নাপাক একটা কুকুর যখন কিয়ামত হবে, দুনিয়ার যত কুকুর আছে সমস্ত কুকুর মারা যাবে, যত গরু আছে, ছাগল আছে, জীবজন্তু আছে সবাই মারা যাবে। পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, চতুষ্পদ জন্তু যা তাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জিন্দা করবেন। যেই সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, জমিনের নিচের থেকে সবাই উপরে উঠে হাসরের ময়দানে হাজির হবে। তখন কিন্তু জমিনের নিচে জীবজন্তু যেগুলো থাকবে তারাও যাবে। তারা জিন্দা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে তোমাদের কার কি অভিযোগ আছে, অভিযোগ পেশ করো। গরু, ছাগল, বিড়াল, এই ধরনের জীবজন্তু যেগুলো আছে হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রত্যেকের অভিযোগ তারা পেশ করবে। যারা তাদেরকে কষ্ট দিয়েছে, যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা প্রতিশোধ নিয়ে নাও। তারা প্রতিশোধ নিয়ে নেবে। যখন শেষ হয়ে যাবে প্রতিশোধ নেওয়া, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। পৃথিবীর যত জীবজন্তু আছে সবাই মাটির সাথে মিশে যাবে, এই পর্যন্তই তাদের, এরপরে আর তাদের কিছুই নাই, মাটির সাথে মিশে যাবে, নিঃশেষ হয়ে যাবে। পৃথিবীর যত কুকুর আছে সমস্ত কুকুরগুলো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু একটা কুকুর আছে যে এই কুকুরটা জান্নাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত পর্যন্ত চলে যাবে। আসহাবে কাহাফ, আমরা তাদের ঘটনা কম বেশি সবাই জানি। আসহাবে কাহাফ একদল যুবক, অনেক ধরনের রেওয়ায়েত পাওয়া যায় এরা কতজন ছিলেন। মশহুর রেওয়ায়েত যেটা, সেটা হলো যে ওনাদের সংখ্যা ছিল 7। রাজ পরিবারের সন্তান, দেশের রাজা মূর্তি পূজারী, দেশের জনগণ মূর্তি পূজারী, কিন্তু রাজ পরিবারের 7 জন যুবক তারা চিন্তা করলো যে এই মূর্তিগুলো আমাদের কিছুই করতে পারে না, লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না, কিছু চাইলে সে চাওয়া পূরণ করে দিতে পারে না। খামাখা এই মূর্তিগুলোর পূজা কেন করব? যেই মহান সত্তা আমাদেরকে সব কিছু দেন, যার কাছ থেকে আমরা সব কিছু পাই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালন পালন কর্তা, আমরা ইবাদত করলে একমাত্র সেই মহান আল্লাহরই ইবাদত করব, আমরা শিরিক করতে পারবো না। তাদের এই কথাটা, তাদের এই বিষয়টা, তাদের এই আকীদাটা যখন সমাজের মানুষ জানতে পারল, যেই সমাজের মানুষ মূর্তি পূজারী তারা যখন জানতে পারলো রাজ পরিবারের 7 জন যুবক তারা মূর্তির পূজা করতে চায় না, তারা মূর্তির পূজাকে অবৈধ মনে করে, এটাকে গুমরাহি মনে করে, সমাজের মানুষগুলো এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো সাহস করতে পারলো না, কারণ এরা রাজ পরিবারের সন্তান। তো তারা রাজাকে গিয়ে তারা বলল, বাদশাহ যাহাবো না, একটা নালিশ করতে এসেছি। কি নালিশ তোমাদের? তারা বললেন যে কিছু যুবক আপনাদের রাজ পরিবারের সন্তান, এরা আমাদের দেশের যে ধর্ম আছে, আমাদের দেশের প্রচলিত ধর্ম তারা মানেন না। আপনি যেই ধর্ম অনুসরণ করেন, আপনার দেশের জনগণ যেই ধর্ম অনুসরণ করেন, আপনার এই ধর্ম তারা মানেন না। তো এরা তো রাজ পরিবারের সন্তান, এই জন্য আমরা কিছুই বলতেছি না, আপনাদের সম্মানার্থে আমরা কিছুই বলতেছি না। আমরা আশা করি আমাদের এই অভিযোগ শুনে আপনি বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। বাদশাহ তো একদম রেগে লাল হয়ে গেছেন। কি রে, আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমি নিজে মূর্তি পূজা করি, আমার দেশের জনগণ মূর্তি পূজা করে, আর আমাদের ভাতিজা, আমাদের ছেলে ভাতিজা এগুলো মূর্তি পূজা করে না। প্রচণ্ড ক্ষেপে গেলেন। 7 জন যুবককে রাজা তলব করলেন, তারা হাজির হলেন। রাজা বললেন, এই তোমরা নাকি মূর্তি পূজা করো না? হ্যাঁ, আমরা মূর্তি পূজা করি না, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি ইবাদত করতে পারবো না। মাবুদ আমাদের একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এখন বাদশাহ প্রচণ্ড রেগে গিয়েছেন যে দেখো, তোমরা তো আমাদের পরিবারের সন্তান, এই জন্যে নগদ কঠিন কোনো ব্যবস্থায় আমি গেলাম না, তোমাদেরকে কিছু সুযোগ দিলাম। আমি এক জায়গায় সফরে যাচ্ছি, আমি আশা করব সফর থেকে আসার পর তোমাদেরকে দেখব তোমরা আমাদের এই মূর্তি পূজার ধর্ম গ্রহণ করে নিয়েছ। আর যদি সফর থেকে আসার পর দেখি তোমরা মূর্তি পূজার ধর্ম এখনও গ্রহণ করো নাই, শুনে রাখো তোমাদেরকে আর জিন্দা রাখবো না,
তোমাদেরকে জিন্দা রাখবো না, হত্যা করব, তোমাদেরকে কতল করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশাহ চলে গেল। 7 জন যুবক এখন চিন্তা করতে শুরু করলেন যে ঈমান নিয়ে তো আর বাঁচা যাবে না। ঈমান নিয়ে বাঁচতে হলে এই এলাকায়, এই দেশে, এই সমাজে আর থাকা যাবে না, যাইতে হবে নির্জন একটা জায়গায় যেখানে এই সমাজের কোনো মানুষ যাইতে পারে না। 7 জন যুবক বাড়ির থেকে বের হয়ে যাবেন। তারা সিদ্ধান্ত নিলেন যে নির্জন একটা জায়গায় আমাদের যাওয়া লাগবে। বাড়ির থেকে বের হলেন অনেক টাকা পয়সা নিয়ে। রাজপরিবারের সন্তান, টাকা পয়সার অভাব ছিল না, অনেক বেশি টাকা পয়সা প্রত্যেকেই নিলেন। বাড়ির থেকে বের হলেন। রাস্তায় বের হওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের টাকার অর্ধেকটা আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। কারণ আমরা একটা কঠিন পথে পাড়ি জমাচ্ছি, কঠিন পথ, কঠিন সমস্যার মুখোমুখি আমরা। তো আমরা কিছু সদকা খয়রাত করি, সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যা দূর করে দেবেন। আর সদাকাতু তারুদ্দুল বালা, সদকা সমস্যা দূর করে দেয়, সদকার ওসিলায় সমস্যা দূর হয়ে যায়। সিদ্ধান্ত নিলেন তারা অর্ধেক টাকা পয়সা সদকা করলেন, বাকি অর্ধেক সাথে নিলেন, রওনা করলেন। যাবেন কোথায়? তারা সিদ্ধান্ত নিলেন ওই যে পাহাড়, ওই পাহাড়ের দিকে চলে যাব যেখানে কোনো মানুষের চলাচল নাই। ওই পাহাড়ের নির্জন একটা গুহা বের করে আমরা গুহায় অবস্থান করতে থাকব। তারা যখন রওনা করেছেন তাদের পিছে 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 একটা কুকুর যখন যাইতে শুরু করলো, তারা কুকুরটাকে পিছন থেকে ধাওয়া করলেন, তাড়ানোর চেষ্টা করলেন। কুকুরটা কিছু দূর যাওয়ার পর আবার তাদের সঙ্গী হয়ে যায়, বেশ কয়েকবার তারা চেষ্টা করেছেন কুকুরটা যেন তাদের সাথে না যায়, কিন্তু চেষ্টা করেও তাড়াইতে পারেন নাই। সেই কুকুরটা তাদেরকে এত বেশি মহব্বত করেছে যে তারা সেই দুর্গম পাহাড়ের পথে যখন রওনা করেছেন, সেই দুর্গম পাহাড়ের পথে এই কুকুরটাও তাদের পিছে 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 রওনা দিয়া একদম পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছে। পাহাড়ের গুহায় যাওয়ার পরে রাতের বেলা সারাটা রাত 7 জন যুবক নামাজ পড়তে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে শুরু করলেন। তারা আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন, কি ফরিয়াদ করেছিলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা বিল্লাদুনকা রাহমাহ ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। মালিক মাওলা, আমরা তো কেবল তোমার গোলামি করতে চাই। সমাজের মধ্যে যত গুমরাহি আছে, কোনো গুমরাহির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর তোমাকে একমাত্র মাবুদ বিশ্বাস করার কারণে এখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি। এই কঠিন পরিস্থিতিতে তোমার দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাদের প্রতি দয়া প্রদর্শন করো, রহমত নাজিল করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা যে কঠিন পথ ধরেছি, আল্লাহ আমাদের এই পথ চলা, আমরা সত্য পথে থাকতে চাই, সঠিক পথে থাকতে চাই, হক পথে থাকতে চাই। আমরা এই পথ চলা আমাদের জন্য অনেক কঠিন। আল্লাহ মেহেরবানি করে এই পথ চলা আমাদের জন্য তুমি সহজ করে দাও। তারা দোয়া করলেন, সারা রাত জেগে নামাজ পড়লেন, দোয়া করলেন। যখন রাত শেষ হয়ে গেল, তারা সিদ্ধান্ত নিলেন আমরা একটু বিশ্রাম নেই, একটু ঘুমাই। তারা ঘুমের কোলে ঢলে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদেরকে ঘুম পাড়ালেন, এক ঘুমে 309 বছর, এক ঘুমে 309 বছর। তাদের সাথের কুকুরটা কোথায় ছিল? যেই কুকুরটা তাদেরকে মহব্বত করে তাদের সাথী হয়ে পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেই পাহাড়ের গুহার প্রবেশ মুখে এই কুকুরটা পাহাদারের মতো ভঙ্গিমায় এসে ঠ্যাং দুইটা সামনের দিকে দিয়া, কুকুর যেভাবে বসে, কুকুর যদি ঘুমায়ও কুকুরের সামনের ঠ্যাং দুইটা কিন্তু সামনের দিকে বাড়ানো থাকে, মানে পজিশন এমন
যে প্রয়োজন হলেই দৌড় যেন দিতে পারে, দৌড়াইতে পারে। এই কুকুরটা ঠিক সেভাবে এই পজিশন নিয়ে সেও ঘুমিয়ে পড়ল। হাজরিনে কেরাম, আল্লাহর মহবুব বন্দাদেরকে মহব্বত করার কারণে এই কুকুরটার মর্যাদা কত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সমস্ত কুকুরগুলোকে কুনু তুরাবান হুকুম দিবেন, তারা মাটির সাথে মিশে যাবে, এই কুকুরটা কিন্তু তখনও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরকে শেষ পর্যন্ত জান্নাতে দাখিল করায় দেবেন। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর মহব্বতের বন্দাদের সাথে একটা কুকুর যদি মহব্বতের সম্পর্ক রাখার কারণে জান্নাতের বাসিন্দা হইতে পারে, তাহলে আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিকে আমরা আশরাফুল মখলুকাত যারা ইমানদার, আমরা যদি আল্লাহর ওলিকে মহব্বত করি, আউলিয়া কেরামের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক যদি থাকে, আমরা কি জান্নাতের আশা করতে পারি না? এই জন্যে আমরা আউলিয়া কেরামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে যেন আমরা রাখি, আর সুযোগ পাইলে আল্লাহর মকবুল মহবুব বন্দা যারা, তাদের সোহবতে কিছু সময় কাটানোর চেষ্টা যেন আমরা করি। আপনি আল্লাহর ওলির কাছে যাবেন, বর্তমান যুগে একদল লোক বের হয়েছে, যেই লোকগুলো অলি আল্লাহ এবং আমাদের মাঝখানে কাঁটাতারের বেড়া দিতে চায়। এরা অলি আল্লাহর কাছে আমাদেরকে যাইতে দিতে চায় না। এরা ফতোয়া দেয়, ফতোয়াবাজি শুরু করে দেয়। মানুষ যখন আল্লাহর ওলির কাছে যাইতে চায়, তো এরা অপবাদ দেয় যে দেখো এরা পীর পূজা করতে যাচ্ছে। অলি আল্লাহর কাছে গেলে এরা বলে পীর পূজা। হাজিরিনে কেরাম, কথা বললে অনেক কথা। আউলিয়া কেরামের কাছে গেলে কি হয়? আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খেদমতে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মানিল ওয়ালিয়্যু, নবীজি ওলি কাকে বলে, ওলির কি পরিচয় জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলির পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহর ওলি সেই সমস্ত সৌভাগ্যবান মানুষ যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়। তো অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয় যাদের কাছে গেলে, শয়তান কি সহ্য করতে পারে? তাদের কাছে যাওয়া শয়তান কি সহ্য করতে পারে? তো মানুষের মধ্যে যারা ওলি আল্লাহর কাছে আমাদেরকে যাইতে দেয় না, মনে করতে হবে মানুষরূপী শয়তান। এরা কি মানুষরূপী শয়তান আছে কি নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস থেকে, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। এরা কারা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ঢালে, কুমন্ত্রণা দেয়। এরা জিন্নাতও আছে, এরা মানুষও আছে। একদল জিনও আছে, একদল কি আছে? মানুষও আছে। তো আমরা কি মনে করব? ওলি আল্লাহর কাছে যারা যাইতে দেয় না, ফতোয়াবাজি শুরু করে দেয়, আমরা মনে করব মানবরূপী শয়তান। এরা আমাদেরকে কুমন্ত্রণা দিয়া এই ওলি আল্লাহর কাছ থেকে দূরে রাখার মাধ্যমে আমাদের অন্তরে যেন আল্লাহর মহব্বত পয়দা না হয়, আল্লাহর কথা স্মরণ যেন আমাদের না হয়, এই জন্যে তারা এই চক্রান্ত করতেছে। এদেরকে আমাদের পরিচয় করতে হবে। ওলি আল্লাহর কাছে গেলেই যারা বলে পীর পূজা, এদেরকে পরিচয় করতে হবে এবং বুঝতে হবে এরা হচ্ছে মানবরূপী শয়তান। এই শয়তানগুলো আল্লাহর পথে আমাদেরকে চলতে দিতে চায় না। আমরা ওলি আল্লাহর কাছে যাই পূজা করার জন্যে, এমনকি এমন মুশকিল যে মাজার শরীফ আপনি জিয়ারত করার জন্য যাবেন, কোনো ওলি আল্লাহর কবর শরীফ, মাজার শরীফ আপনি জিয়ারত করার জন্য যাবেন, এরা ফতোয়া দিয়ে দিবে যে এরা মাজার পূজা করে। নাউযুবিল্লাহ। আচ্ছা, জিয়ারত করা এটা হালাল না হারাম? ইসলামের শরীয়ত কি বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করে দিয়েছিলেন। তার একটা কারণ আছে, এই কারণ বলতে গেলে সময় অনেক বেশি লেগে যাবে, আমি ওইদিকে যাব না। কবর জিয়ারত নিষেধ করে দিয়েছিলেন। নবীজি যখন দেখলেন যে কবরের মাধ্যমে
যে শিরিক করা, যেটা মানুষের মধ্যে এই শিরিক করার মতো কোনো প্রবণতা এখন আর নাই। মানুষ বুঝতে পেরেছে কোনটা শিরিক আর কোনটা তাওহীদ, মানুষ এখন বুঝতে পেরেছে। এখন আর কবর জিয়ারত করলে কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আগের নিষেধাজ্ঞা এটা রহিত করে দিয়ে নতুন করে আদেশ দিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আমার উম্মতেরা, এক সময় আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করে দিয়েছিলাম, এখন তোমরা সতর্কতার সাথে শোনো, মনোযোগ সহকারে শোনো। ফাজুরুহা, নিষেধাজ্ঞা আর নাই, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে থাকো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। আর মৃত্যুর কথা স্মরণ হলে কি হয় জানেন? মৃত্যুর কথা, মানুষ যখন মৌতের কথা বেশি বেশি স্মরণ করেন, মানুষের একটা বিশেষ ফায়দা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে পানি লাগলে যেভাবে লোহার মধ্যে মরিচা ধরে যায়, ঠিক তেমনিভাবে মানুষের কলবের মধ্যেও ময়লা পড়ে যায়, ময়লা জমে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ফামা জালা উহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মানুষের কলবের মধ্যে যদি ময়লা জমে, সেই ময়লা পরিষ্কার করার কি উপায়? আল্লাহ নবী জবাব দিলেন, কাসরাতু তিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল মাউত। বেশি বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করলে মানুষের কলব পরিষ্কার হয়, মানুষের কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। আর বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের কলব পরিষ্কার হয়। হাজরিনে কেরাম, কলব যদি পরিষ্কার থাকে তাহলে একজন মানুষ আল্লাহর গোলামির দিকে সবসময় অগ্রসর থাকবেন। শয়তান তাকে আর ওয়াসওয়াসা দিয়া জাহান্নামমুখী করতে পারবে না। তো কলব পরিষ্কার করার একটা ঔষধ হলো মৃত্যুর কথা স্মরণ করা। আর মৃত্যুর কথা স্মরণ করার একটা উপায় হলো কবর জিয়ারত করা। আমরা যত বেশি কবর জিয়ারত করব, মৃত্যুর কথা তত বেশি স্মরণ হবে এবং আমাদের কল্প তত বেশি পরিষ্কার হইতে থাকবে। তো কবর তো কবরই, সম্মানার্থে আল্লাহর নেক বন্দাদের কবরগুলোর ক্ষেত্রে আমরা ভিন্ন শব্দ প্রয়োগ করি, তো মূলত এটা কবর, তো যেখানে তাকে দফন করা হইল। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কবরকে আমরা কবর শরীফ বলি অথবা মাজার শরীফ বলি সম্মানার্থে, মূলত এটা কি কবর। তো এই কবর জিয়ারত করা কি নিষেধ? নিষেধ। আল্লাহর নবী তো আমাদেরকে আদেশ করেছেন, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী যেই কাজ করার হুকুম আমাদেরকে দিলেন, কেউ যদি আমাদেরকে এর থেকে নিষেধ করে, আমরা কি বুঝবো? এরা শরীয়তের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। শরীয়ত আমাদেরকে একদিকে টানতেছে আর তারা আমাদেরকে উল্টা দিকে টানতেছে। শাহজালালের কবর শরীফ জিয়ারত করতে আমরা যাই, যে কবর জিয়ারত করা এটা তো না যায়, হওয়ার কিছুই নেই। এখানে গেলেই তারা বলে কবর পূজা। কোনটা ইবাদত আর কোনটা জিয়ারত, এই পার্থক্যটা বোঝার মতো, এই পার্থক্যটা বোঝার মতো জ্ঞান এই জাহিলদের নাই। এরা ফতোয়াবাজি করে। তো হাজিরিনে কেরাম, আমরা মহব্বতের সম্পর্ক স্থাপন করব আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের সাথে এই মহব্বত আমাদের কাজে দেবে, কাজ দেবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার বান্দারা তোমরা কে কোথায় আছো যারা দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমি আল্লাহকে খুশি করার জন্য একজন আর একজনকে মহব্বত করেছ? আজকে তোমাদেরকে আমার আরশের ছায়ার নিচে জায়গা দেব, যেই দিন আজকে আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আল্লাহর ওয়াস্তের মহব্বতের দাম আছে কি নাই? অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কিয়ামতের দিন একদল মানুষ নূরের মিম্বরের মধ্যে বসবেন, নূরের মিম্বরের মধ্যে আসন গ্রহণ করবেন। তাদের এই মর্যাদার অবস্থা দেখে আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম তারা
আশ্চর্যান্বিত হয়ে যাবেন। তারা ভাবতে থাকবেন এদের কেউই তো নবী না, নবী রসুল যারা তারা হিসাব করবেন এরা কেউই তো নবী না, তাহলে এরা এত বেশি মর্যাদা কেমনে পাইল? সোহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় নিজেদের প্রাণ কোরবান করে গিয়েছেন, কিয়ামতের দিন সেই সোহাদায়ে কেরাম নূরের মিম্বরে আসন গ্রহণ করা সেই লোকদের প্রতি তাকাইয়া তারা অবাক হয়ে যাবেন। তারা বলবেন এই লোকগুলো তো আমাদের দলের না, এরা তো শহীদ নয়, তাহলে এরা এত বেশি মর্যাদা লাভ করলো তার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যবান মর্যাদাবান এই মানুষগুলোর পরিচয় দিলেন সাহাবায়ে কেরামের সামনে। নবীজি ইরশাদ ফরমান, দুনিয়ার জীবনে মানুষ আল্লাহ পাককে খুশি করার জন্যে একজন আরেকজনকে মহব্বত করেছে, আল্লাহর ওয়াস্তে মহব্বত ছিল। সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সম্মানিত করবেন নূরের আসন দান করার মাধ্যমে। তারা নূরের আসনে আসন গ্রহণ করবেন, তারা এইভাবেই সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরের মধ্যে মহব্বতের যে গুণটা আছে, এই মহব্বতের গুণ তারা প্রয়োগ করবেন কোন জায়গায়? আল্লাহকে খুশি করার কাজে, আল্লাহর খুশির কাজে। যেই ক্ষেত্রে এই মহব্বত প্রয়োগ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আল্লাহর ওয়াস্তে এই মহব্বতকে প্রয়োগ করা, এটা হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। এবং আমরা যদি ঠিক এইভাবে আমাদের এই মোহ, আমাদের এশক, আমাদের মহব্বত আল্লাহর ওয়াস্তে আমরা এটাকে ব্যবহার করতে পারি, এর ফল আমরা পাবো। আল্লাহর আরশের নিচে আমাদের জায়গা হবে, নূরের আসনে আসন গ্রহণ করার মতো একটা মর্যাদা আমরা আশা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টা বোঝার এবং সঠিকভাবে এই ব্যাপারে আমাদেরকে পথ চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিল্লাহি রাব্বিল